ভাইয়েরা আপুরা, আজকে আমি একটি বিকালের জন্য নাস্তা তৈরি করব। সেই জন্য আমি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আজকে আটা দিয়ে ময়দা দিয়ে যে কোনো জিনিস দিয়ে বানানো যাবে, আমি আজকে আটা দিয়ে তৈরি করতেছি। তাইলে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করতেছি। তাহলে তোমরা দেখো, ব্যাটারটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে ভিতরে দলা দলা না হয়, দলা দলা না থাকে। সেই জন্য সুন্দর করে চামচ দিয়ে আমি মেখে এক সাইড করে আমি রেখে দেব। হয়ে গেছে আমার মাখা। এখন আমি একটা ঢাকনা দিয়ে একটা সাইড করি আমি রেখে দেব। এখন আমি আর একটা বাটি নিয়েছি, সেখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এই যে দেখো, 2 কাপ আটা নিয়েছি। সামান্য লবণ দিয়ে দেবো, এই যে লবণ দিয়ে দিলাম সামান্য। কিছুটা রান্নার তেল দিয়ে দেবো। এখন এগুলাকে সুন্দর করে চামচ দিয়ে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব, অল্প অল্প করে পানি দেব। এবার এটা হাত দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আমি। সুন্দর করে মোলায়েম একটা ব্যাটার করে দেব, বেশি নরমও না, বেশি শক্তও না। আমরা যেভাবে রুটি পরোটা বানাই ঠিক সেই রকমেরই একটা ব্যাটার তৈরি করে নেব। হয়ে গেছে, দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। সুন্দর করে মথে করে নিয়েছি। এখন এটাও একটা সাইডে রেখে দেবো। আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর পুর দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করব। আলুটা গরম, তাই এই পাত্রটা দিয়ে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটার ভিতরে আমি চাট মশলা দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে দিয়েছি। এটা কেটে আমি একটা ভর্তার মতো করে নিলাম। চাট মশলা দিলে এটা স্বাদ বাড়ে, তাই ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাও একটা সাইড করে রেখে দিলাম। এখন আমি ব্যাটারটা ওই যে গুলে রেখেছিলাম সেইটাকে আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো, তাহলে মুচমুচে হবে। 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন 1 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়া যায়, সেটা আমার কাছে নাই। কিছুটা সাদা তিল দিয়ে দিলাম, তাহলে দাঁতের নিচে পড়বে, ভালো লাগবে। কিছুটা ধনিয়া পাতা দিলাম। দিয়ে এখন এই ব্যাটারটাকে, এটা একটা মানে পাতলা একটা ব্যাটার, এটা তৈরি করে আগেই করেছিলাম, সেইটাকে কিছু দেই না, এখন সবগুলো দিয়ে আমি তৈরি করলাম। এখন এটা করা হয়ে গেছে, আমি এক সাইড করে রাখবো। দেখেন, এইভাবে পাতলা করে, বেশি পাতলাও না বেশি ঘনও না, এইভাবে করে এক সাইডে রাখবো। সামান্য একটু তেল দিয়ে দেবো এটার মধ্যে। আবার সুন্দর করে এটাকে আমি মেখে নেব। নাস্তাগুলো এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো, তাই হয়ে গেছে বন্ধুরা। এখন এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন ওই ব্যাটারটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন এটাকে একটা রুটির মতো বেলে নেব, বড় করে। বেশি মোটাও না বেশি পাতলাও না, সেই রকমের। বেশি পাতলা হলে আবার সেটা সুন্দর হবে না। এখন আমি এটা বেলে নেব। দেখো, এরকম করে আমি বেলে নেব। এখন আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে ছোট ছোট রুটির আকারে কেটে নেব। এভাবে আমি সবগুলা কেটে নেব। দেখো, কাটা হয়ে গেছে। মাঝখানে অংশটা আমি আবার রুটির মধ্যে দিয়ে বেলে নেব। এখন এগুলো মেলে
সুন্দর করে পুরগুলা দিয়ে দিব। এই যে আমি পুরগুলা চামিচ দিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন এইটাকে একটু বুটে মুখটা খোলা থাকবে, এভাবে মুখটা খোলা থাকবে, এভাবে করে নেব সবগুলা। আবার কতগুলো করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা তেল দিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরাও এভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াবে, নিজেরা খাবে, মেহমান আসলে ভেজে দিতে পারো। এই দেখো, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। কত সুন্দর মসমসে, একদম মসমসে নাস্তাগুলো। এভাবে আমি নাস্তাগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা তোমরা যদি তোমরা যে যেখানে থাকো না কেন বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমাদের ভিডিও যদি দেখে থাকো, অবশ্যই আমাকে একটা লাইক দিবে। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমাদের শুভকামনা করি। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, তাই তোমাদের ধন্যবাদ জানাই। আর দেশে যারা আছো তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। এই জন্য আমরা খুবই খুশি, আনন্দিত। প্রায় ভাজা হয়ে আসছে বন্ধুরা। দেখতে খুবই লোভনীয় নাস্তাটা, খেতেও ঠিক সেই রকমের। তোমরা তৈরি করে খেয়ে দেখবে যে কথাটা সত্য না মিথ্যা। দেখো হয়ে গেছে, ভাজা মচমচি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার এই নাস্তার আসল রূপটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে এই রকমের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসতে পারবো ভবিষ্যতে। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহর কাছে দোয়া করি।